ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী দেবীর জয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হতে চলেছে ফলহারিণী কালী পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে ফলহারিণী রূপে পূজা করা হয়। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পূজা কবে পড়েছে তার পঞ্জিকা অনুসারে তারিখ এবং সময়। ফলহারিণী কালী পূজার দিন মাকে ফল অর্পণ করার নিয়ম, ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সনাতন ধর্ম অনুযায়ী বছরে 12টি অমাবস্যা রয়েছে। তার মধ্যে থেকে যে 3টি অমাবস্যার গুরুত্ব প্রদান করা হয় তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হল ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই বিশেষ অমাবস্যা তিথি পালন করা হয়। কি এমন রয়েছে এই ফলহারিণী অমাবস্যাতে? কেন এই অমাবস্যা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ? এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য চলুন জেনে নেওয়া যাক। পুরাণে প্রত্যেকটি অমাবস্যা তিথিকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যা হল বছরের সেই বিশেষ দিন যেই দিন ভক্তদের সুকর্মের জন্য মা আশীর্বাদ প্রদান করেন এবং অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ প্রভাব থেকে তিনিই আবার সন্তানদের মুক্ত করেন। অর্থাৎ এই দিনে মা যেমন শুভ ফল প্রদান করেন, অন্যদিকে তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন। আর সেই জন্যেই এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনটিকে ফলহারিণী অমাবস্যার দিন হিসেবে গণ্য করা হয়। এই বিশেষ দিনে মা কালিকা ফলহারিণী মাতা রূপে পূজিতা হন। বন্ধুরা, শাস্ত্রমতে এই বিশেষ দিনে অমাবস্যা তিথির সময়কালে যদি কোনো ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে মা কালীর উদ্দেশ্যে মাত্র একটি ফলও অর্পণ করেন, তাহলে মা তার অভীষ্ট মনোবাঞ্ছা পূরণ করেন এবং তার সমস্ত পাপ মা কালী হরণ করে নেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেব 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পূজার তারিখ ও সময়। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11:09। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27শে মে 2025 বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:46। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার নিশি পালিত হবে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। অমাবস্যা তিথির ব্রত এবং উপবাস পালিত হবে 27শে মে 2025 বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালিকা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। এই দিন রাত্রি 9:08 পর থেকে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে, অথবা ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে 26শে মে 2025 বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সূর্যোদয়ের পর থেকে শুরু করে সকাল 9:55 মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে। ফলহারিণী কালিকা পূজার একটি বিশেষ নিয়ম হলো এই দিন মা কালীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পূজা করা হয়ে থাকে। আম, জাম, লিচু, কাঁঠালের মতো মরশুমি ফল মাকে নিবেদন করা হয়। এদিন মনস্কামনা পূরণ করতে ভক্তরা মাকে মরশুমি ফল নিবেদন করেন। ভক্তদের বলা হয় যতদিন ভক্তের সেই মনোবাঞ্ছা পূরণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবেন না। ইচ্ছে পূরণ হলে সেই বিশেষ নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজন করতে হয়। তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবেন।
এবার জেনে নেব ফলহারিণী কালী পূজার দিন মা কালীকে ফল অর্পণ করার নিয়ম। এই নিয়ম অনুসরণ করে মা কালীকে ফল অর্পণ করুন। মা কালী অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন। ফলহারিণী কালিকা পূজার দিন সন্ধেবেলায় স্নান সেরে লাল বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরে মা কালী পূজা করবেন। মাকে ফল নিবেদন আপনি আপনার বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও করতে পারেন। বিশেষত এই 3টি ফল নিতে হবে, যেগুলি হলো আম, জাম ও লিচু। এই 3টি ফল নেবেন এবং যেগুলি বিজোড় সংখ্যায় নিতে হবে, অর্থাৎ 3টি বা 5টি আম, 3টি বা 5টি জাম এবং 3টি বা 5টি লিচু। এই 3টি ফলের মধ্যে যদি আপনি কোনো একটি না পান, তাহলে তার বদলে আপেল বা পেয়ারা ব্যবহার করতে পারেন। এই 3টি ফল মায়ের শ্রীচরণে নিবেদন করার নিয়ম রয়েছে। শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল আসনে বসে মা কালীর ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়ের শ্রীচরণে প্রথমে বেলপাতা ও জবা ফুল অর্পণ করুন। এরপর বেজোড় সংখ্যার আম, জাম ও লিচু নিবেদন করুন। পরের দিন ভক্তদের মধ্যে এই ফল প্রসাদ রূপে বিতরণ করবেন, কিন্তু নিজে গ্রহণ করবেন না যতক্ষণ না আপনার বিশেষ মনস্কামনা পূরণ হচ্ছে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।